আজকে যা হয়েছে অ্যাবসোলুটলি পারফেক্ট। এখন শুভেন্দু জিতে গেছে অ্যাট ভবানীপুর, মমতা হেরে গেছে, ফাইনাল নেল অন আ পলিটিক্যাল ক্যারিয়ার ফিনিশড। বাট একটা জিনিস আমার ঠিক ভাল লাগছে না, তাই শেয়ার করছি। সেটা হচ্ছে যখনই বিজেপি জেতে, মানে যে কোনো স্টেটে, সঙ্গে সঙ্গে ফোকাসটা চলে যায় হচ্ছে নরেন্দ্র মোদীর কাছে, মানে তার উপরে। দিল্লিতে সে বসে ভাষণ দিচ্ছে, কথা বলছে, অবভিয়াসলি হি ইজ দ্য প্রাইম মিনিস্টার। হ্যাঁ, বিজেপির একদম টপ উনি বস, উনি কথা বলবেনই। বাট যারা বেঙ্গলে কাজ করেছে, যারা সংগঠন করেছে, যারা গ্রাসরুট লেভেল অ্যাক্টিভ, মানে ইভেন 2021-এ যখন বিজেপি যা 77 সিটস পেয়েছিল, তখনও অনেকে মানে একটা প্রেডিকশন দিয়েছিল বা একটা হোপ ছিল কি বিজেপি জিতবে, হয়নি। তারপরে দলটাকে সংগঠিত রেখে এই যে যারা লড়েছে, শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য, দিলীপ ঘোষ, সজল ঘোষ, কৌস্তব বাগচি, তো আই থিঙ্ক সুকান্ত মজুমদার, আই থিঙ্ক আজকে তাদের উপর ফোকাসটা করা উচিত। ঠিক আছে, মানে আমি মানছি, মানে মোদি অবভিয়াসলি ইজ দ্য টপ টপ বস ইন দ্য বিজেপি, তো ওর উপর একটা ফোকাস থাকবেই। অমিত শাহজি সেখানে 15 দিন ছিল, ইলেকশন কমিশন মারাত্মক ইম্পর্টেন্ট রোল প্লে করেছে, এসআইআর হয়েছে, হ্যাঁ প্রচুর ভুয়ো ভোটার, মরা ভোটার, ইনফিল্ট্রেটার সবার মানে নাম বাদ গেছে, ভোটার লিস্ট পুরোপুরি রিভাইজ হয়েছে, সব কিছু বুঝলাম, ফাইন, এভরিথিং ইজ ফাইন। বাট যারা বেঙ্গলে গ্রাসরুট লেভেলে কাজ করছে, আজকে ফোকাসটা ওদের উপর করা উচিত। বিকজ এরা অনেক কিছু অত্যাচার, অনেক ধরনের মানে রেজিস্ট্যান্স সহ্য করেই কিন্তু 5 বছর ধরে লড়ে আজকে 208টা সিট এসছে, রাইট? আপনি যখন বলছেন ডবল ইঞ্জিন সরকার আপনি চালাবেন, তাহলে ইকুয়াল রেসপেক্ট শুড বি গিভেন টু বোথ দ্য ইঞ্জিনস। ওকে, তো সবসময় মানে সেন্ট্রালকে একদম ফোকাস করে একদম ডাইরেক্ট, মানে একদম প্রেস কনফারেন্স ওখান থেকে হচ্ছে। তো এখানকার যারা যারা লড়ছে, তারও একটা সংগঠিত একটা কনফারেন্স করতে পারতো। ওকে, এনিওয়েজ, সব কিছু ভালো হয়েছে। ইটস আ স্যাপারান ওয়েভ, ক্লিন সুইপ। ভারত মাতা কি জয়, জয় হিন্দ, জয় শ্রীরাম।